নমস্কার, সকলকে ধন্যবাদ প্রিয়াঙ্কা বেকিং অ্যান্ড কুকিং ক্লাসের পক্ষ থেকে। তো আজকে আমরা দেখাবো চকলেট কেকে ক্রাম স্কট থেকে শুরু করে আইসিং কীভাবে করতে হয়। তো চলো শুরু করা যাক। মিডল লেয়ারটা নেওয়ার পর ভালো করে সুগার সিরাপ দিয়ে স্পঞ্জটাকে সোক করিয়ে নেব। বেশি করে ক্রিম নেবো না, কারণ আমাদের হাতে যে গরম থাকে তাতে ক্রিম মেল্ট হয়ে যেতে পারে। তো অল্প করে ক্রিম নিয়ে সবসময় কাজ করবো। দেন দেখো, সাইড থেকে শুরু করব ক্রিম দেওয়া। সাইড থেকে শুরু করে একদম মিডলে যাব আমরা পাইপিং ব্যাগে নিচ্ছি, তোমরা ডিরেক্টও নিতে পারো, তাদের একটু হাত সেট হয়ে গেছে। নেক্সট প্যালের নাইফটা জাস্ট স্ট্রেট ধরবো, দিয়ে মিডিলটা এই এজটা মিডিলে রেখে টাচ করে ওপেন করে জাস্ট ঘুরিয়ে দেবো, ফ্ল্যাট হয়ে যাবে। রেসিপি এবং ভিডিও তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে। কিছুটা গানাশ দিয়ে এটাকেও ক্রিমের মতো জাস্ট ফ্ল্যাটেনিং করে পুরো জায়গাটাকে স্প্রেড করে দেবো। উপরটা ফ্ল্যাটেনিং হয়ে গেলে গানাশ দেওয়ার পর নেক্সট চকো চিপস এক একটা করে প্রত্যেকটা জায়গায় পড়ে। এরপর আমাদের দিতে হবে টপ পার্টটা উল্টো করে, যাতে আমাদের কেকের হাইটটা একটু বেড়ে যায়। এরপর এই যে গ্যাপটাকেও ফ্ল্যাট করে দেবো। গ্যাপটাকে ক্রিম দেওয়া হয়ে গেলে তাহলে নাইফে করি সাইডটাকে সমান করে নিতে হবে। যেহেতু চকলেট স্পঞ্জ সেহেতু বেশি করে সুগার সিরাপ দিতে হবে। নেক্সট আবার সেম প্রসেস অ্যাপ্লাই করবো, যেহেতু আমরা নিচের বা বটম লেয়ার থেকে করছি। চকো চিপ দেওয়া হয়ে গেলে বটম লেয়ারটাকে পুরো উল্টো করে বসিয়ে দেবো, দেখে নেবো সমান হয়েছে কিনা, দিয়ে পেপারটাকে তুলে দেবো। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে কিছুটা ক্রিম নিয়ে ক্রাম স্কট করে দেবো। ক্রাম স্কট করতে হয় কারণ যে ক্রামসগুলো বেরিয়ে আছে, যদি এগুলো ওপরে চলে যায় তাহলে দেখতে খারাপ লাগে। ক্রামস্কট হয়ে যাওয়ার পরে 10 থেকে 15 মিনিট দিয়ে রাখার পর আবার নতুন করে শুরু করতে হবে প্রসেসটা আইসিং। তো আইসিং করার জন্য প্রথমে নিচে থেকে শুরু করতে হবে ক্রিম দেওয়া, এরপর এদের ওপরে উঠতে হবে। সাইডটা হয়ে গেলে এরপর আবার উপরটা যেরকম আমরা দেখিয়েছিলাম ক্রামস কোটিং এর জন্য সেম প্রসেস ফলো করতে হবে। স্ট্রেট কেপার নেই, স্কেপারটাকে জাস্ট এই এজটাকে ধরে যেরকম দেখাচ্ছি সেরকমই লিঙ্ক দিতে তোমরা করতে পারো, দেখবে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। স্ট্রেট ক্যাপারটাকে একদম পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে জাস্ট 2-4 বার ঘোরালেই দেখবেন সুন্দর সাইডে ফিনিশিংটা চলে আসবে। এরপরে জাস্ট প্যালেনাইটটাকে স্ট্রেট হিসেবে ধরে জাস্ট টাচ করে মিডিলে টানবে, তোমরা যতবার টানবে ততবার তোমরা প্যালেনাইটটাকে পরিষ্কার করবে। তোমরা অয়েল ব্রাশ নিয়ে জাস্ট অয়েল ব্রাশ দিয়ে ডিজাইন দিতে পারো। তো তোমরা দেখো অয়েল ব্রাশ দিয়ে ডিজাইন দেওয়ার পরে কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।
তো বন্ধুরা আবার রিকোয়েস্ট করছি, তোমাদের ক্র্যাম্পস কোড এবং আইসি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও শেয়ার করতে যেন একদম ভুলবেন না। তো চলো আজকের মতো এখানে।